গ্রামটির নাম ছিল সবরনগর। নামের অর্থ ধৈর্যের শহর হলেও বাস্তবে এই গ্রামে ধৈর্যের চেয়ে লোভই ছিল বেশি। জমি নিয়ে ঝগড়া, উত্তরাধিকার নিয়ে মামলা, ব্যবসায় ওজনে কম দেওয়া, এতিমের সম্পদ আত্মসাৎ, এসব যেন নিত্যদিনের ঘটনা। এই গ্রামেই থাকতেন এক ব্যক্তি, নাম আব্দুল কাদের। বয়স প্রায় 50, চেহারায় কোনো জৌলুস নেই, পোশাক খুব সাধারণ, কিন্তু তার চোখে ছিল এক ধরনের প্রশান্তি, যা গ্রামবাসীর কারও চোখে দেখা যেত না। লোকেরা তাকে বলতো, কাদের চাচা, আপনি এত শান্ত থাকেন কিভাবে? আপনার তো খুব বেশি সম্পদ নেই। কাদের মুচকি হেসে বলতেন, যার অন্তর ভরা তার থলি ভরা না হলেও চলে। লোভে অন্ধ গ্রাম। সবরনগরের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন হাজী মনসুর আলী। আল্লাহ তাকে অঢেল সম্পদ দিয়েছিলেন, ধানের গোলা, গরুর খামার, দোকান, জমি, কিন্তু তার অন্তর ছিল একেবারে খালি। তিনি সব সময় বলতেন, আরও চাই, আরও জমি চাই, আরও টাকা চাই। ফজরের নামাজ খুব কমই পড়তেন, জাকাত দিতেন হিসেব করে, যেন 1 টাকাও বেশি না যায়। এতিমের হক নিয়ে কখনো ভাবেননি। একদিন তিনি জানতে পারলেন তার পাশের জমিটি কাদেরের নামে। জমিটা খুব বড় না, কিন্তু অবস্থান ভালো। মনসুরের চোখে তখন লোভের আগুন জ্বলে উঠল। তিনি ভাবলেন, এই জমিটা আমার চাই চাই। প্রলোভনের শুরু। মনসুর একদিন কাদেরকে ডেকে পাঠালেন, কাদের ভাই, আপনার ওই ছোট জমিটা আমাকে বিক্রি করেন, আমি ভালো দাম দেব। কাদের শান্ত কণ্ঠে বললেন, ভাই, জমিটা আমার বাবার স্মৃতি, আমি বিক্রি করতে চাই না। মনসুর হাসলেন, কিন্তু সেই হাসিতে আন্তরিকতা ছিল না। 2 গুণ দাম দেব। কাদের বললেন, ভাই, দুনিয়ার দাম আর আখিরাতের দাম এক না। মনসুর রেগে গেলেন, সব কিছুরই দাম আছে। কাদের ধীরে বললেন, জান্নাতের দাম নেই, ওটা আল্লাহর রহমত। ষড়যন্ত্র। লোভী মানুষ কখনো সহজে ছাড়ে না। মনসুর জমি দখলের জন্য মিথ্যা কাগজ বানালেন, মামলাও করলেন। কাদের আদালতে গিয়ে সত্য বললেন, কোনো উকিল ধরেননি, শুধু বললেন, হে আল্লাহ, আপনি সব জানেন। মামলা চলল, কাদেরের বিরুদ্ধে সাক্ষী কিনে নেওয়া হলো। কাদের হেরে গেলেন। লোকেরা বলল, আপনি তো সব হারালেন। কাদের বললেন, আমি কিছু হারাইনি, যা গেছে সেটা আল্লাহরই ছিল। রাতের কান্না। সেই রাতে মনসুর ঘুমাতে পারলেন না। অদ্ভুত এক স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন একটি বিশাল কবরস্থান, তার সামনে একটি কবর খোলা। কেউ বলছে, এই কবর তোমার। তিনি চিৎকার করে উঠলেন, না, আমার তো অনেক টাকা, অনেক জমি। কণ্ঠটি বলল, একটাও সঙ্গে আনতে পারোনি। তিনি ঘামতে ঘামতে জেগে উঠলেন, কিন্তু ফজরের আজান শোনার পরও নামাজে গেলেন না। কাদেরের শিক্ষা। অন্যদিকে কাদের ফজরের নামাজ শেষে মসজিদে বসে কুরআন পড়ছিলেন। ইমাম সাহেব বললেন, ভাই কাদের, আপনি কষ্ট পেলেন না? কাদের বললেন, কষ্ট তখনই হয় যখন মনে করি দুনিয়াই সব, আমি তো জানি আসল হিসেব আখিরাতে। তিনি একটি হাদিস বললেন, ধনী সে নয় যার সম্পদ বেশি, ধনী সে যার অন্তর তৃপ্ত। সহিহ বুখারী ও মুসলিম। লোভের ফল। কয়েক মাস পর মনসুর হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বললেন, হার্ট খুব দুর্বল। হাসপাতালের বিছানায় শুয়ে মনসুর ভাবলেন, আমি কি নিয়ে যাব? জমি? না। টাকা? না। খ্যাতি? না। চোখের সামনে কাদেরের শান্ত মুখ ভেসে উঠল। 7 অনুতাপ। মনসুর কাদেরকে ডেকে পাঠালেন। কাপা কণ্ঠে বললেন, ভাই, আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করবেন? কাদের চোখে পানি এলো। ভাই, আমি তো আগেই ক্ষমা করেছি, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। মনসুর কাঁদলেন, বহু বছর পর সিজদায় পড়লেন। 8 পরিবর্তন। সুস্থ হওয়ার পর মনসুর সেই জমি কাদেরকে ফিরিয়ে দিলেন। শুধু তাই নয়, নিজের সম্পদের বড় অংশ গরিবদের জন্য ওয়াকফ করলেন। লোকেরা অবাক।
মনসুর বললেন, আমি বুঝেছি, লোভ আগুন আর কানাত পানি। শেষ শিক্ষা। কাদের একদিন মসজিদে বললেন, লোভ মানুষকে অন্ধ করে, কবর তাকে সত্য দেখায়। যে আজ সংযম শেখে সে কাল অনুতাপে পড়ে না। উপসংহার। এই গল্প আমাদের শেখায়, লোভ কখনো তৃপ্তি দেয় না, অল্পে সন্তুষ্ট থাকাই প্রকৃত ধন। দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। যিনি আল্লাহকে ভয় করেন, আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ আমাদের অন্তরকে লোভমুক্ত করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট এবং শেয়ার করুন।